হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর গল্প আছে। গল্পটিতে আপনারা জানতে পারবেন একজন শিষ্যের প্রতি গুরুর ভালোবাসা। তো আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো কাহিনীটি আপনারা জানতে পারবেন। একবার এক শিষ্য তার নিজের গুরুর থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে নিজের গ্রামে যাচ্ছিল। তখন সে হেঁটে যেতে যেতে রাস্তার ধারে একটি কুয়ো দেখতে পেল। শিষ্যের অনেক তৃষ্ণা পেয়েছিল, তাই সে কুয়ো থেকে জল তুলে তাহার নিজের তৃষ্ণা মেটালো। সে জলটি পান করে অদ্ভুত তৃপ্তি পেল, কারণ কুয়ার জল অনেক মিঠা এবং ঠান্ডা ছিল। শিষ্য মনে মনে ভাবল, এই জলটি যদি আমি আমার গুরুজির জন্য নিয়ে যাই কেমন হয়। তাই সে তাড়াতাড়ি করে কলসি ভরে গুরুর আশ্রমের দিকে রওনা হলো। আশ্রমে এসে পৌঁছে সম্পূর্ণ ঘটনা গুরুজিকে একটি একটি করে বলতে লাগলো। গুরু ওনার শিষ্যের কথা শুনে শিষ্যের হাত থেকে কলসি নিয়ে অল্প জল পান করলেন এবং তৃপ্তি অনুভব করলেন। উনি শিষ্যকে বললেন, তাই তো, যেই জলটি এনেছ সেটি গঙ্গা জলের সমান। শিষ্য গুরুর এই কথা শুনে অনেক খুশি হলো। গুরুর থেকে এই প্রশংসা শুনে শিষ্য গুরুর থেকে অনুমতি নিয়ে আবারও সে নিজের গ্রামে চলে গেল। কিছু সময় পর আশ্রমে থাকা এক অন্য শিষ্য গুরুজির কাছে আসলো এবং সে ওই জলটি পান করার ইচ্ছা প্রকাশ করল। গুরুজি কলসিটি শিষ্যটিকে দিলেন। শিষ্য সেই জলটি পান করল। তৎক্ষণাৎ সে কুলকুচি করে সেই জলটি বাইরে ফেলে দিল। শিষ্য বলতে লাগলো, গুরুজি, এই জলটি অনেক তেতো এবং শীতলও নয়। আপনি বেকারেই ওই শিষ্যটিকে প্রশংসা করলেন। তখন গুরুজি বললেন, পুত্র, মিঠা এবং শীতলতা এই জলে না হলে কি হলো? এইটি আনা লোকটির মধ্যে তো আছে। যখন ওই শিষ্য এই জল পান করে, উহার মনে তো আমার জন্য একটি প্রেম ছিল, সেইটি মহত্বপূর্ণ। আমারও এই কলসির জলটি ভালো লেগেছিল না, কিন্তু এই বলে আমি উহার মনে দুঃখ দিতে চেয়েছিলাম না। হতে পারে যখন সে এই জলটি কলসিটিতে ভরেছিল তখন সেটি অনেক শীতল ছিল, কিন্তু কলসিটি পরিষ্কার না হওয়ার জন্য এখানে আস্তে আস্তে জলটি তেতো হয়ে গেছে। কিন্তু এটি আনা মানুষটির প্রেমটি তো কম ছিল না। এইভাবেই গুরুজি উনার এক শিষ্যকে আরেক শিষ্যর প্রতি ভালোবাসা কিভাবে ধরে রাখা যায় সেইটি বোঝাতে চেয়েছিলেন। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পেলাম যে অন্যের মনে দুঃখ না দিয়েও মানুষকে ভালোভাবে প্রশংসা করা যেতে পারে এবং সব খারাপের মধ্যে ভালো কিছুর খোঁজ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা এই ভিডিওটি থেকে শিখতে পারলেন যে জীবনে কাউকে কুকথা না বলেও ভালো কথা বলেও মানুষকে জয় করা যেতে পারে এবং খারাপের মধ্যেও ভালো বেছে বের করা যেতে পারে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।